কখনো কি শুনেছেন যে 1 টাকা দিয়ে বাজার করা যায়? জি, আপনি ইচ্ছে করলে এই প্লেস থেকে 1 টাকা দিয়ে বাজার করতে পারবেন এবং 1 টাকা দিয়ে ভালো কিছু কিনতে পারবেন। আমি এখন যে স্থানটায় আছি সিঙ্গাপুরের নানিয়াং বাজার বলে পরিচিত। এই নানিয়াং বাজারটা খুবই সুন্দর। যেদিকে যাবেন সবজি থেকে আরম্ভ করে ফলমূল থেকে আরম্ভ করে সকল কিছু কিনতে পারবেন। আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করবো নানিয়াং বাজারে কি পরিমাণ টাকা দিয়ে আপনি এখান থেকে খুব সহজে বাজার করতে পারেন। লেটস চেক ইট আউট। এই নানিয়াং বাজারটি পায়োনিয়ারের এমআরটির সামনে অবস্থিত। এই নানিয়াং বাজারটি খুবই পুরনো এবং ঐতিহ্যবাহী বাজার, অর্থাৎ এখানকার বাসিন্দারা প্রতিদিন সকাল এবং বিকাল এই প্লেস থেকে তারা বাজার করে থাকে। আর আমরাও যারা বিভিন্ন দেশ থেকে এদেশে এসেছি, কর্মরত রয়েছি, আমরা যখন সময় পাই, সুযোগ পাই, এখান থেকে খুব অল্প টাকার মাধ্যমে সমস্ত কিছু কিনতে পারি যা আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে রয়েছে। বর্তমানে শেষ বিকেল সময়। এই শেষ বিকেলে এখানে তেমন কিছু পাওয়া যায় না, কারণ অলরেডি সকল কিছুই এখানে বিক্রি হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি এই নানিয়াং বাজার থেকে পণ্য ক্রয় করতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট সময় হবে সকালবেলা। আপনি যদি সকালবেলায় আসেন, এখান থেকে খুব সহজে সতেজ যত প্রকার সবজি রয়েছে এখান থেকে ক্রয় করতে পারবেন। এবং এখানে রয়েছে মাছ, মাংস, যে প্রজাতির মাংস চান এখান থেকে ক্রয় করতে পারবেন। ফল কেনার জন্য এই নানিয়াং বাজারটি খুবই বিখ্যাত। অর্থাৎ যে ফলটি আপনি সিঙ্গাপুরের ভিতরে অন্য কোনো প্লেসে পাবেন $4, এখান থেকে এই ফলটি $1 থেকে $1.5 বা $2 কিনতে পারবেন। অর্থাৎ ফলের সবচেয়ে চিপ রেটের জন্য এই নানিয়াং বাজারটি সত্যি বিখ্যাত। আপনি ইচ্ছে করলে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী সকল প্রকার ফল কিনতে পারবেন। এখানকার মুদির দোকানগুলো মনে হয় আমাদের দেশের সাথে অনেকটাই মিল রয়েছে। আপনি যদি এই প্লেসটাই ঘুরেন মনে হবে যে আপনি বাংলাদেশের কোনো একটা বাজারে অবস্থান করছেন। এখানে রয়েছে ক্যান্টিন ফেসিলিটি। আপনি ইচ্ছে করলেই এই ক্যান্টিন থেকে আপনার পছন্দ অনুযায়ী কোমল পানীয় খেতে পারবেন। সর্বোপরি এরকম প্লেসে আপনি যাই করেন না কেন, কখনই আপনি এই দেশের আইন লঙ্ঘন করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি কোনো আইন লঙ্ঘন করেন তাহলে আপনাকে অবশ্যই জরিমানা সহ জেল বহন করতে হবে। তো সুপ্রিয় দর্শক, আমি অনেক সময় চেষ্টা করি এই সিঙ্গাপুরের সুন্দর সুন্দর প্লেসগুলো তুলে ধরার জন্য। আমিও পুনরায় চেষ্টা করব আরও সুন্দর প্লেস আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।